আচ্ছা, আপনি কি কখনো একটা জিনিস ভেবে দেখেছেন যে বাংলাদেশে কেন কৃষকের ছেলে কৃষক হতে চায় না? ডাক্তারের ছেলে অবশ্যই ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়, ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হতে চায়, চাকরিজীবীর ছেলে চাকরিজীবী হতে চায়। কিন্তু একটা জায়গায় সবসময় আমরা পার্থক্য দেখি যে একজন কৃষকের ছেলে কৃষক হতে চায় না। সো এটা নিয়ে আমি ২০২০ সালে একটা ভিডিও তৈরি করছিলাম। সেই সময় আমি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছি এবং আজকে এখনো আমি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করব, যেইগুলার কারণে হয়তোবা একজন কৃষকের ছেলে কৃষক হতে চায় না। তো ১ম নাম্বার যে কারণটা ছিল সেটা হচ্ছে যে মানে এই কৃষিকাজ এবং চাকরি এবং ব্যবসা এগুলার ভিতরে প্রত্যেকটাই কিন্তু ইনকামের মা মানি ইনকাম বা জীবনযাপনের দিক থেকে না বা ইনকাম আসার দিক থেকে বেশ কিছু পার্থক্য আছে। যেমন চাকরি যদি করেন তাহলে আপনার প্রতি মাসে যদি ৳২০,০০০ সেলারি হয় তাহলে ৫ তারিখের ভিতরে, ৬ তারিখের ভিতরে বা ১০ তারিখের ভিতরে আপনি ৳২০,০০০ পেয়ে যাবেন। আপনি যদি ব্যবসা করেন তাহলে ওইটা আপস অ্যান্ড ডাউন করবে আপনার ব্যবসায়িক পরিস্থিতি, ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন সেই প্রোডাক্ট ওই সময় কতটুকু চলে। আপনি টিনের ব্যবসা করলে বর্ষাকালে টিন বেশি চলবে। আপনি যদি কাপড়ের ব্যবসা করেন তাহলে ঈদের সময় বেশি চলবে। সময়টা ডিপেন্ড করে যে কোন মাসে কিরকম। সো এই যে কৃষিকাজ আছে এইটা একেবারে সিজনাল। ধরুন কিরকম সিজনাল? আপনি যদি আজকে হিসাব করেন যে আপনি ধান চাষ করে অর্থ উপার্জন করবেন, কৃষিকাজের ভিতরে ধান চাষ অন্যতম। তাহলে আপনাকে প্রায় ৫ থেকে ৬ মাসের একটা টাইম অপেক্ষা করতে হবে। আপনাকে ১ম হচ্ছে বীজ কিনতে হবে টাকা দিয়ে। বীজ কিনে সেই বীজ হচ্ছে মাটিতে রোপণ করতে হবে, পাতনা দিতে হবে, চারা তৈরি করতে হবে। চারা তৈরি করার পরে হচ্ছে আপনাকে জমি প্রস্তুতি করতে হবে। জমি প্রস্তুত করার পরে সেই জমিতে ওই চারাগুলা নিয়া ধানের চারাগুলা নিয়ে হচ্ছে লাগাইতে হবে। এই যে ধান আসা পর্যন্ত যে প্রসেসগুলা আছে কীটনাশক ব্যবহার করা এই প্রত্যেকটা জিনিসে খরচ আছে। ৪ মাস, ৫ মাস, ৬ মাস পর্যন্ত আপনার জাস্ট খরচই হইতে থাকবে, কোনো ইনকাম হবে না। তো এই ইনকামটা আবার হবে আবার এককালীন। যেমন আপনি ধান বিক্রি করলেন একদিনে ধরুন যতটুকুই করেন না কেন ধরুন আপনি ৳৫০,০০০ র ধান বিক্রি করছেন। এই ৳৫০,০০০ আবার আপনার কাছে রাখতে হবে। লাভ লস যাই হোক না কেন, আবার আপনাকে ধান চাষ করার জন্য পরবর্তী সময়ে। ফর এক্সাম্পল স্বরূপ এখন আপনি যদি ফার্মিং এর দিকে আসেন, যেমন হচ্ছে ধরুন আ আ শসা চাষ, লাউ চাষ, কুমড়া চাষ যেগুলো আমরা করে থাকি। শসা চাষ করতে হলে আপনাকে একেবারে ৩৫ থেকে ৪০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় ১ম হারভেস্টিং এর জন্য এবং আপনাকে হচ্ছে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আবার পরবর্তী ২১-২২ দিন পর্যন্ত আপনি হারভেস্টিং করতে পারেন। সো এক এ আপনার হচ্ছে নির্দিষ্ট কোনো ইনকাম নাই এবং লাভ লস তো অবশ্যই আছে। আপনার লসও হইতে পারে, লাভ হইতে পারে। ৳২০,০০০ আপনি ইনভেস্ট করছেন, ৳২০ ও নাও আসতে পারে। একজন ব্যবসায়ী যদি ৳৫,০০,০০০ দিয়ে একটা ব্যবসা শুরু করে তাহলে তার ব্যবসা যদি বাদও দেয়া দেয় তাহলে ধরুন ৳৪,৫০,০০০ সে পাবে, ৳৪,০০,০০০ সে পাবে ওইরকম একটা নিশ্চয়তা থাকে। আর আপনি যে গাছ রোপণ করছেন ধরুন ৳২০,০০০ খরচ করে যদি লস হয় তাহলে ৳২০,০০০ ই গেছে। আর না যদি হয় আসলে এর বেশি আসার potential আছে। আবার যদি আসে তাহলে চালান আসার potential আছে। এবং ২য় নাম্বার যে কারণটা আমি দেখাইছিলাম সেটা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে। ধরুন একটা সময় ছিল আদি যুগ যখন হচ্ছে একেবারে আ জীবিকা নির্বাহের মাধ্যম ছিল কৃষিকাজ এবং যারা কৃষিকাজ করত তাদেরকে সবচাইতে ধনী হিসেবে গণ্য করা হতো এবং যে যত বেশি চাষবাস করত তার সেই ফ্যামিলি তত বেশি বড়লোক এটাই ভাবা হইতো এবং আম আ গৃহস্থী করে মানে গ্রামগঞ্জে একটা কথা আছে গৃহস্থী পরিবার চায়া বড় গৃহস্থী করে এরকম পরিবার চায় মেয়ে বিয়ে দিত। কিন্তু বর্তমান সময়টা হচ্ছে চেঞ্জ হইছে। আগে একসময় গৃহস্থী ছিল, চাষবাস ছিল, এখন নতুন করে চাকরি হইছে, কর্পোরেট চাকরি, সরকারি চাকরি থেকে শুরু করে এই জিনিসগুলা। তো এখন আ বেশিরভাগ ক্ষেত্রেই চাকরিজীবীওয়ালা হচ্ছে ছেলে দেখা হয় আ মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে। তো কৃষিকাজ যদি করে তাহলে সবচাইতে বড় একটা সমস্যা, যে সমস্যাটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে ফেস করতে হয়। মেয়ে দেখার ক্ষেত্রে ফেস করতে হয়। একটা প্রশ্নের কাছেই সবকিছু হেরে যায় যে ছেলে কি করে? ছেলে কৃষিকাজ করে। আম তখন মেয়ে পক্ষ থেকে বলা হয় যে মেয়েটা এখনো বড় হয়নি, বিহার উপযুক্ত হয়নি। এরকম লাভ অনেক কথাবার্তা। সো এই একটা প্রবলেম এবং আরো বেশ কিছু প্রবলেম আছে। ধরুন এই সেক্টরে যেই পরিমাণ সরকারি সহযোগিতা এবং হচ্ছে জিনিসগুলা
দরকার ওই জিনিসগুলো আসলে নাই। আপনি যদি চিন্তা করেন যে একজন কৃষক যে হচ্ছে তার পুঁজি আছে ৳২০,০০০, ৳২০,০০০ দিয়ে শুরু করছে। শুরু করার পরে সে লস খাইছে এবং লস খাওয়ার পরে তাকে যে ব্যাকআপ দেওয়া হবে ওই ব্যাকআপটা আসলে সরকারি দিক থেকে জিনিসগুলা নাই এবং আপনি যদি চিন্তা করেন তাহলে এখন বর্তমান সময়ে সামাজিক দৃষ্টিকোণ থেকেও খুবই মানি নিম্নমানের কাজ হিসেবে ধরা হয়। সো এই কাজগুলার কারণে আমি ২০২০ সালে বলেছিলাম যে কৃষকের ছেলে কৃষিকাজ করতে চায় না। যেহেতু আমি আমার আব্বুর সাথে এখানে প্রায় ১৪-১৫ বছর যাবৎ আমি ক্লাস 5 এ পড়া অবস্থা থেকে এখানে টুকিটাকি কাজ করতেছি। এখন মোটামুটি ধরুন একেবারে পার্মানেন্টলি বলা চলে এই কাজগুলা করি। আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখন যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো হচ্ছে যে রিসেন্টলি আমি আরেকটা নিউজ দেখলাম যে যেখানে মানি ১০০ জন ক্যান্সারে আক্রান্ত রোগীর ভিতরে ক্যান্সারে আক্রান্ত রোগীর ভিতরে তার ভিতর থেকে ৬০ থেকে ৬৫ জন হচ্ছে কৃষক। কি কারণে? এই যে কীটনাশকগুলা ব্যবহার করে এই কীটনাশকগুলা ব্যবহার করার কারণে। সো সেই সময় আমি ভিডিওটা তৈরি করছিলাম। সো আবার আমার মনে হয়েছে যে আমি রিপিল করি জিনিসগুলা। আ সো এই প্রবলেমগুলা আমি ফেস করতেছি যার কারণে আমার মনে হয় যে আমি আ আ শেয়ার করেছি আপনাদের সাথে। এক্ষেত্রে আমারও ভালো লাগবে এবং আপনার ক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে অনেক বেশি হেল্প হবে বলে আমি মনে করি। সো দেখা যাক কি হয় পরবর্তী সময়ে।